মধুমালতী গাছ, যে গাছ নিয়ে সবারই মনের মধ্যে কনফিউশন রয়েছে। কারণ মধুমালতী গাছকে অনেকেই মাধবীর লতা বলে চেনে বা জানে, কিন্তু মধুমালতী এবং মাধবী লতা একদমই আলাদা। সবার ছাদ বাগানে যেই গাছটি থাকে সেটা হচ্ছে এই গাছ মধুমালতী। আমার ছাদ বাগানে এই যে মধুমালতী গাছটি রয়েছে, সেই গাছটি একটি লতানো জাতীয় গাছ, কিন্তু গাছটিকে দেখুন আমি ঠিক কীভাবে অসংখ্য শাখা তৈরি করে গাছটি থেকে কীভাবে ফুল পেতে শুরু করেছি। তার কারণ হচ্ছে গাছের একটি ধর্ম, বিশেষ করে ফুল গাছের যত বেশি শাখা তত বেশি ফুল। এই যে অ্যালামুন্ডা ফুলের গাছগুলো দেখছেন, এই অ্যালামুন্ডা ফুলের গাছের সঙ্গে এমনই একটি অ্যালামুন্ডা ফুলের গাছ দেখাবো, যেই ফুলের গাছটি হয়তো সবার বাড়িতে নেই। আগে যে অ্যালামুন্ডা ফুলের গাছগুলো দেখালাম, সেই গাছগুলো সবার বাড়িতে কিন্তু আছেই, কিন্তু এই যে প্রজাতির অ্যালামুন্ডা গাছটি দেখুন, ফুলগুলো অনেকটা ছোট, এবং যে গাছটি কিন্তু লতানো গাছ নয়, একটি ঝাড়যুক্ত গাছ। যদিও আমি এই গাছটিকে ফেব্রুয়ারি মাসে হার্টপুন করে দেই, করে দেওয়ার পর গাছটিতে প্রচুর পরিমাণে নতুন ডাল, নতুন শাখা চলে আসে, এবং গাছটিতে কিন্তু ঠিক এভাবেই ভরে ফুল ফোটে। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে, আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আজকে আপনাদের আমি কয়েকটি গাছ দেখাবো, যে গাছগুলো লতানো জাতীয় গাছ, যেই গাছগুলোকে প্রতি বছর আমি ফেব্রুয়ারি মাসে পুন করি, কিন্তু এবছর সেই গাছগুলোকে এক্সপেরিমেন্ট বলতে পারেন বা গবেষণা বলতে পারেন, আমি কিন্তু সেই গাছগুলো থেকে খুব তাড়াতাড়ি, মানে ফেব্রুয়ারির শুরুতেই যেন গাছগুলো থেকে ঠিক এভাবে ফুল পাই, তার জন্য আমি গাছগুলোকে এই নভেম্বরের ফার্স্ট উইকে পুন করে দিয়েছি, এবং সেটা হার্ট পুন। এবং এই পুন করে দেওয়ার আগে আমি কিন্তু গাছগুলোতে একটি মিক্স খাবার দিয়ে ফেলেছি। গাছগুলো দেখলেন মধুমালতী এবং অ্যালামুন্ডা। এই যে অ্যালামুন্ডা গাছটি, এটা যদিও লতানো জাতীয় গাছ নয়, তথাপি গাছটি যে কি ঝোপালো গাছ সেটা দেখুন। প্রতি বছর আমি ফেব্রুয়ারি মাসে কিভাবে পুন করে করে এই যে ঝোপালো সেটা তৈরি করতে পেরেছি। সঙ্গে দেখুন আর একটি অ্যালামুন্ডা গাছ, যেটা লতানো এবং ফুলগুলো ছিল অনেকটাই বড়, যার ভিডিও আপনারা এতক্ষণ ধরা দেখলেন। এই যে গাছগুলোকে আমি এই যে এবার নভেম্বর মাসের ফার্স্ট উইকেই গাছগুলোকে হার্টপুন করে দিয়েছি, তার কারণ হচ্ছে আমি প্রতি বছর যখন ফেব্রুয়ারি মাসে এই গাছগুলোকে হার্টপুন করতাম, এবং সেই হার্টপুন করে দেওয়ার পর গাছগুলো থেকে যখন নতুন ডাল বেরিয়ে আসতো বা গ্রোথ নিতে শুরু করতো, তখন ফুল পেতে পেতে অনেকটাই দেরি হয়ে যেত। আমি সবার অ্যালামুন্ডা গাছগুলোতেই দেখি ফেব্রুয়ারির শুরুতেই গাছগুলোতে কীভাবে ফুল চলে আসে। তাই এক্সপেরিমেন্টের জন্য এবার আমি নভেম্বর মাসেই গাছগুলোকে ঠিক এভাবে হার্টপুন করে দিয়েছি। সঙ্গে দিয়েছি এই যে মধুমালতী গাছটি, যেটা কিনা আমার সবথেকে পুরনো গাছ, এবং যার ভিডিও আপনারা শুরুতেই দেখলেন। সেই গাছটিকেও কিন্তু আমি এবার হার্টপুন করে দিয়েছি। অথচ পাশে দেখুন আরেকটি ছোট গাছ, গত বছরের
লাগানো গাছ, মানে এই গাছের থেকেই তৈরি। এই যে গোড়ার থেকে যে সমস্ত গাছগুলো বেরিয়ে আসছে, এই যে দেখুন, তার থেকেই তুলে কিন্তু আমি এই গাছটিকে তৈরি করেছি। কিন্তু সেটাকে পুন করলাম না, শুধুমাত্র এই গাছটিকে করলাম দেখার জন্য যে সামনের ফেব্রুয়ারিতে গাছ কীরকম হয় এবং সেই গাছের থেকে কত তাড়াতাড়ি ফুল পাই। গাছগুলো যেহেতু লতানো জাতীয় গাছ, গাছগুলোকে আমি এই যে শেপ, সুন্দর ডিম্বাকার শেপ, সেটা কেন দিতে পারি তার কারণ হচ্ছে, দেখুন আমি গাছগুলোকে ঠিক এভাবেই হার্টপুন করে দিয়েছি। যদিও প্রতি বছরই আমি এই হার্টপুন করি ফেব্রুয়ারি মাসে, কিন্তু এবছর আমি নভেম্বরেই সেটা করে দিলাম। তার কারণ হচ্ছে এই যে গাছগুলোতে ইদানিং আর কোনো ফুল হচ্ছিল না, মানে এরা সব ডরমেন্সিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। এই যে গাছগুলো যখন ডরমেন্সিতে চলে যাবে, চলে যাওয়ার পর গাছে কিন্তু মিক্স খাবার দিয়ে দেওয়ার ফলে যেই ডরমেন্সি থেকে বেরিয়ে আসবে, গাছগুলোতে কিন্তু প্রচুর গ্রোথ চলে আসবে এবং খুব তাড়াতাড়ি আমি কিন্তু এই যে অ্যালামুন্ডা গাছ থেকে ঠিক এভাবে ফুল পাবো। সঙ্গে আমার যে মধুমালতী গাছটি রয়েছে, পুরনো যে গাছটি, সেটাকেও কিন্তু আমি ঠিক এভাবে পুন করে দিয়েছি। আর এটা করার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমি এবার একটু তাড়াতাড়ি ফুল নেব সেটা, এবং গাছে কীরকম ঝাড় তৈরি হয়, গাছ কীরকম হয় সেটাই পরীক্ষা করার জন্য। যদিও আমি সবাইকে বলবো যে যেমন করে গাছ তৈরি করেন বা যেভাবে গাছ করছেন ঠিক সেভাবেই করুন। তবে আমি এটা করলাম শুধুমাত্র একটি এক্সপেরিমেন্টের জন্য। যদি সফল হই তাহলে আপনাদেরকে আমি নিশ্চয়ই জানাবো। আপনারাও আপনাদের যে সমস্ত গ্রীষ্ম বর্ষার ফুলের গাছগুলো রয়েছে, সেই সমস্ত ফুলের গাছকে আপনারা নভেম্বরের শুরুতেই বা অক্টোবরের শেষে ঠিক এভাবেই পুন করে দিন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।